যতক্ষণ থাকে, যতক্ষণ বাড়িতে পৌঁছাবে, পুরা সময়টাই কোরআনুল কারীমের সম্মানে আল্লাহ রাব্বুল আলামিন তার শ্রোতাদের, কোরআনের শ্রোতাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তাদের আমল নামাকে পরিপূর্ণ করে দিয়ে দেবেন। সুবহানাল্লাহ। এর চাইতে বরকতপূর্ণ অনুষ্ঠান আর কিছুই নেই, যেখানে কোরআনুল কারীমের আলোচনা হয়, কোরআন বর্ণনা করা হয়, কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ করা হয়, কোরআন সুন্নাহের কথা হয়, দ্বীনের ইলম চর্চা হয়। সেই জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতি সাহায্যে আল্লাহ পাক তিনি অসংখ্য ফেরেশতা নিয়োজিত করে বেষ্টন করে রাখেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, বিশ্ব নবী, নবী কুলের সরদার জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যেই জায়গায় দ্বীনের ইলম চর্চা হয়, কোরআনের কথা হয়, কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ হয়, ওই জায়গাটিতে আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে বৃষ্টি ঝরার মতন রহমত বর্ষিত করতে থাকেন। সুবহানাল্লাহ। লাভ না লস? জোরে বলেন, লাভ না লস? ক্ষণস্থায়ী পৃথিবীতে অনেক বেশি সওয়াবের প্রয়োজন আছে না নাই? কিছু সময় আমরা আল্লাহর জন্য এখানে ব্যয় করছি, হতে পারে এই সময়টুকুন আল্লাহ খুশি হয়ে কিয়ামতের দিন মুসিবতের সময় আল্লাহ নাজাতের ওসিলা হিসেবে কবুল করে নিন। আমিন বলেন। আমিন। সম্মানিত ভাইয়েরা, অনেক গুরুত্বপূর্ণ আলোচনা আমার ভাই পেশ করেছেন, আমি মনোযোগ দিয়ে শুনেছি। অনেক বক্তারা ওই কথাগুলো বলেন না। গোসলের ফরজ, নামাজের ফরজ, সুন্দর সুন্দর কথা, এগুলো কিন্তু খুবই প্রয়োজনীয়, ঠিক কিনা? প্রয়োজনীয় কিনা? খুবই প্রয়োজনীয়। আমল করার প্রস্তুতি এবং আল্লাহর কাছে আমলকে গ্রহণযোগ্য হওয়ার মতো যেই প্রস্তুতি গ্রহণ করা, সেই ব্যাপারগুলোই আমার ভাই আপনাদের সামনে আলোচনা করেছে। আজকে আমি কোনো ভূমিকা ছাড়াই অল্প কিছু কথা আপনাদের সামনে পেশ করব। আচ্ছা ভাই, আমরা কি এই দুনিয়ায় চিরস্থায়ীভাবে বসবাস করতে পারবো? নিশ্চয়ই পারবো না। এই দুনিয়ার সুন্দর আশা আকাঙ্ক্ষা সব কিছু একদিন মুহূর্তের ভিতরেই শেষ হয়ে যাবে, ঠিক কিনা বলেন? দুনিয়ার অনেক স্বৈরাচার যারা দুনিয়ার বুকে ক্ষমতা পেয়ে অস্ত্রের ঝনঝনানি করেছে, মানুষের উপর জুলুম নির্যাতন করেছে, যেমন ইচ্ছা তেমন রাষ্ট্রকে পরিচালনা করেছে, মানুষের উপরে নিজের আইনকে, নিজের বিধানকে, নিজের তৈরি করা বিধানকে মানুষের মাথার উপরে চাপিয়ে দিয়েছে। এই ধরনের অনেক বড় বড় স্বৈরা শাসক দুনিয়ার বুকে চিরস্থায়ীভাবে ক্ষমতার মঞ্চে টিকে থাকতে চেয়েছে, কিন্তু তারা পেরেছে কি? পারে নাই। কেন পারে নাই? এই কারণে পৃথিবীর কেউই চিরস্থায়ী ক্ষমতার অধিকারী হতে পারে। কে চিরস্থায়ী ক্ষমতার অধিকারী? কে? জোরে বলেন, কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তিনিই কেবলমাত্র চিরস্থায়ী ক্ষমতার অধিকারী, আর কেউই কোন সৃষ্টি চিরস্থায়ী ক্ষমতার অধিকারী হতে পারে না। এই দুনিয়ায় মানুষ আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, মানুষকে অত্যন্ত মহাব্বত করে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। সৃষ্টি করে অন্যান্য প্রাণীদের মতন, অন্যান্য সৃষ্টির মতন এমনিতেই ছেড়ে দেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষের জীবন পরিচালনার জন্য দুনিয়ায় যাতে করে কল্যাণ লাভ করতে পারে, পরকালে যাতে করে মুক্তি লাভ করতে পারে, সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে পরিচালনার জন্য মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন একটা বিধান দিয়েছেন। সেই বিধানের নাম কি? জোরে বলেন, কি? কোরআনুল কারীম। কোরআনুল কারীমের মতন একটা বিধান আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদীকে দিয়েছেন, সর্বশ্রেষ্ঠ কিতাব। আর এই কিতাবের ভিতরে মানুষের জীবনের এমন কোনো কিছু নাই যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে সমাধান দেন নাই, সন্নিবেশিত করে দেন নাই। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, কোরআনুল কারীম পৃথিবীর মানুষের
গাইডলাইন, কোরআনুল কারীম পৃথিবীর মানুষকে মানুষের সংবিধান। কিন্তু দুঃখের বিষয় হলো এই কোরআন থেকে পৃথিবীর মানুষ সমাধান নিচ্ছে না বিধায় বিশেষ করে মুসলমানেরা আজকে বিপদগ্রস্ত হয়ে পড়েছে। মুসলমানেরা আজকে নির্যাতিত, নিপীড়িত, নিষ্পেষিত। যেই মুসলমানদের পৃথিবী শাসন করার কথা ছিল সেই মুসলমানেরা আজকে শোষিত হচ্ছে, নির্যাতিত হচ্ছে, নিপীড়িত হচ্ছে। কারণ কি? কারণ হচ্ছে কোরআনুল কারীমের যে বিধানগুলো রয়েছে, মুসলমানদের উপরে যা আমল করা ফরজ ছিল সেগুলো মুসলমানেরা ছেড়ে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন যে বিধানগুলো দিয়েছেন সেই বিধানের ভিতরে সবচাইতে প্রথম যে বিধানটা সেটা হচ্ছে মানুষ ঈমান আনার পর যেই কাজটা করবেন সেটা হলো নামাজ। ঈমান হচ্ছে আল্লাহ পাকের পক্ষ থেকে প্রথম বিধান মানুষের জন্য। ঈমান আনার পরপরই আল্লাহর নির্দেশ হলো নামাজ কায়েম করো। আর সেই নামাজ শুধু এমনি এমনি পড়লে হবে না, আল্লাহ রাব্বুল আলামিন নামাজকে কায়েম করতে বলেছে। কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। নামাজ কায়েম করো, যাকাত প্রদান করো। আর আল্লাহ তাআলার সাথে সাথে বলেছেন নামাজটা কিভাবে পড়বে? রুকুকারীদের সঙ্গে তুমি রুকু আদায় করবে। রুকুকারীদের সঙ্গে রুকু করা মানে হচ্ছে নামাজ জামাতের সাথে আদায় করা। জামাতের সাথে নামাজ আদায় করা এটা কবুল হওয়ার জন্য এক ধরনের গ্যারান্টি থাকে। ব্যক্তিগতভাবে নামাজ আদায় করলে সেই নামাজ আল্লাহর কাছে কবুল হয়েছে কিনা, গ্রহণযোগ্য হয়েছে কিনা সে ব্যাপারে কোনো গ্যারান্টি নাই। কারণ হলো আল্লাহর নির্দেশ নাই যে ব্যক্তিগতভাবে একা একই নামাজ আদায় করা কোনো ওজর বেঁধে রেখে। আল্লাহর নির্দেশ হলো আকিমিস সালাত, নামাজ কায়েম করো। সামাজিকভাবে নামাজ কায়েম আছে। রাষ্ট্রীয়ভাবে আমার দেশে মুসলমান 92% থাকলেও আমার দেশে মুসলমান, নামদারি মুসলমান 92% রয়েছে। খাঁটি মুসলমানের সংখ্যা কম বিধায় আজও পর্যন্ত রাষ্ট্রীয়ভাবে নামাজ কায়েম হয় নাই। ঠিক কিনা বলেন? সামাজিকভাবে যে নামাজ কায়েম আছে সেই নামাজ আমাদেরকে আদায় করতে হবে জামাতের সাথে, রুকুকারীদের সাথে। আর রাষ্ট্রীয়ভাবে নামাজ যেহেতু কায়েম নেই, সেজন্য নামাজ কায়েমের জন্য আমাদেরকে প্রচেষ্টা চালাতে হবে। এই নামাজ যদি কোন মানুষ সঠিকভাবে জামাতের সাথে আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব তিনি ঘোষণা করেছেন আল্লাহর পক্ষ থেকে তার জন্য 5টি পুরস্কার রয়েছে। কয়টি পুরস্কার? 5টি পুরস্কার। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, মান দারামা আলা সালাতিল জামাআহ আলা সালাতিল জামাআতি আ'তাহু আল্লাহু 5 খিসালিন। কোন ব্যক্তি যদি জামাতের সাথে 5 ওয়াক্ত নামাজ আদায় করে, রাসূলুল্লাহ বলেছেন আল্লাহর পক্ষ থেকে তার জন্য আল্লাহ পাক 5টি পুরস্কারের ঘোষণা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। কয়টি পুরস্কার? 1 নম্বর পুরস্কার হলো আউয়ালুহা ইয়ারফাউ আনহু দিকাল মাঈশা। আল্লাহ নবী বলেন 1 নম্বর পুরস্কার যেটা ঘোষণা করা হয়েছে সেটা হলো দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ওই নামাজি রিজিকের উত্তম রিজিকের বন্দোবস্ত আল্লাহ পাক নিজেই করবেন। সুবহানাল্লাহ। দুনিয়ায় হচ্ছে একটা, দুনিয়ায় কয়টা? একটা, আর বাকি 4টা হচ্ছে পরকালে। দুনিয়ার সবচেয়ে প্রধান হলো উত্তম রিজিকের ব্যবস্থা,
মানুষ তার পেট ভরার জন্য, মানুষ তার রুজি রোজগারের জন্য চুরি করে, ডাকাতি করে, জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমার রিজিকের বন্দোবস্ত আমি আল্লাহ পাক করব যদি 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করো। বিশ্ব নবীর মাধ্যমে জানানো হয়েছে পৃথিবীর মানুষকে, রিজিকের চিন্তা তোমার করতে হবে না। রিজিকের চিন্তা আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য উত্তম রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন। আল্লাহু খায়রুর রাযিকিন। আল্লাহ উত্তম রিজিকের ব্যবস্থা করেছেন। আমাদেরকে রিজিক কে দেন? চিৎকার দিয়ে বলেন, কে দেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রিজিক দেন। কোনো সন্দেহ আছে? নাকি দয়াল বাবা দেন? কোন খাজা বাবা দেন? ল্যাংটা বাবা দেন? হ্যাঁ, কোন পীর সাহেব দেন? কোন মাজারে গিয়ে রিজিক খুঁজলে রিজিক পাওয়া যায়? হ্যাঁ, কোন রাষ্ট্রপ্রধান রিজিক দেয়? কে দেন? জোরে বলেন, কে দেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রিজিকের ব্যবস্থা করেছেন। এই রিজিক আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন। একটা উদাহরণ আপনাদেরকে দিব। যেমন আমরা ভাত খাই, এই ভাতটা কোথা থেকে আসে আমরা জানি, ধান থেকে চাল, চাল থেকে তারপরে ভাতে পরিণত হয়, ঠিক কিনা বলেন? কিন্তু আমরা বীজ বপন করলাম, জ্বালা বপন করলাম, সেইখান থেকে গাছ হলো, গাছ হওয়ার পরে সেখান থেকে শুকনা চিটা বের হলো, যার ভিতরে কিছুই থাকলো না। কিন্তু কিছুদিন পরে দেখলাম ওই ধানের ভিতরে দুধ তৈরি হয়ে গেছে, ঠিক কিনা? ওই দুধ আবার কিছুদিন পরে চালে পরিণত হয়ে গেছে। ওই চাল, নরম চালটা আবার কিছুদিন পরে শক্ত হয়ে গেছে। কে করেছেন? কে করেছে? আল্লাহ রাব্বুল আলামিন করেছেন। কিভাবে করেছেন দেখেন। ওই ধানের ছড়াটা যখন বেরিয়ে আসে, আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি সাহায্যে সূর্য যখন অস্তমিত হয়ে যায়, তখনই আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি সাহায্যে ধানের শীষগুলো আসমানের দিকে এরকম দাঁড়া হয়ে যায়। আর মাঝখানে যে জোড়াটা রয়েছে, ধানের মাঝখানে জোড়া আছে না নাই? মাঝখানে জোড়াটা ফাঁক হয়ে যায়। ধানটা যখন দুই ভাগ হয়ে যায়, তখন আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতি সাহায্যে ওই ধানের ভিতরে শিশির ঢুকাইয়া দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই শিশিরকে আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতি সাহায্যে দুধে পরিণত করে দেন। ওই দুধটাকে আল্লাহ রাব্বুল আলামিন কিছুদিন পরে চালে পরিণত করে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই সমস্ত কার্যক্রমের ক্ষেত্রে আল্লাহর সাথে কেউ অংশীদার নাই, কোনো খাজা বাবা নাই, কোনো দয়াল বাবা নাই, ল্যাংটা বাবা নাই, কোনো পীর সাহেব নাই, ঠিক কিনা বলেন? কোন দেশের কোন শাসক এ ব্যাপারে তার কোন সহযোগিতা নাই। এই রিজিকের বন্দোবস্ত কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতি সাহায্য করে থাকেন। এজন্য কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহু খায়রুর রাযিকিন। আল্লাহ পাক বলছেন, উত্তম রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ নিজে করি। সুবহানাল্লাহ। উত্তম রিজিকের ব্যবস্থা কে করেন? আল্লাহ। আবার এই রিজিকের জন্য কেউ যদি আল্লাহর নিয়ামত পেল, আল্লাহর পক্ষ থেকে অসংখ্য নিয়ামত পেয়েছেন, আর সেই নিয়ামতের শুকরিয়া আদায় করলো না, আল্লাহ পাক বলেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ পাক বলেন, যারা নিয়ামত পাইলো, শুকরিয়া আদায় করলো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে আমি আল্লাহ পাক আরো বেশি নিয়ামত বাড়ায় দিব। আর যারা শুকরিয়া আদায় করলো না, আমি আল্লাহ নিয়ামত ছিনায়া নিয়ে যাব। শুধু ছিনায়া নিব না, বরঞ্চ আমার নিয়ামতের শুকরিয়া আদায় যারা করলো না, আমি আল্লাহ পাক তাদের জন্য কঠিন শাস্তির ব্যবস্থা করে রেখেছি। কার কথা? কার কথা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা। আমার ভাইজান, আমরা আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি না।
বিগত ফ্যাসিস্ট জালিম খুনি শাসক প্রভুকে খুশি না করে ভিনদেশি হিন্দুস্তানের প্রভুদেরকে খুশি করার জন্য মন্দিরে গিয়ে তারা বলেছিল যে দুর্গা দেবীর ঘাড়ে চড়ে এবার ফসল বেশি এসেছে, নাউযুবিল্লাহ। বলে নাই বলেছিল। আল্লাহ শুকরিয়া আদায় না করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে নারাজ হয়েছে, দেশটা দেউলিয়া অবস্থায় ফেলে রেখে দেশ থেকে পালিয়ে গিয়েছেন। ঠিক কিনা বলেন আমার ভাইজান? আল্লাহ পাক তার ওয়াদা, আল্লাহর ওয়াদা কত সত্য। আল্লাহ পাক বলছেন আযাবিলা শাদীদ, শুকরিয়া আদায় করবা না আমি সিনায় নিব, আর শুধু সিনায় নিব না, আমি আল্লাহ রাব্বুল আলামিন কঠিন শাস্তি তোমার জন্য নির্ধারণ করে রেখেছি। লাঞ্ছনা, গঞ্জনা, অপমান আল্লাহর পক্ষ থেকে দুনিয়ার শাস্তি। আর সবচাইতে বড় নিয়ামত হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই দুনিয়ার মানুষের উপরে আমি যে সবচাইতে বড় নিয়ামত দান করেছি সেই নিয়ামতের নাম হলো কোরআনুল কারীম। কোরআনের চাইতে বড় নিয়ামত দুনিয়ার উপরে আর কিছুই আল্লাহ দান করেন নাই। আল্লাহ পাক ষষ্ঠ নিয়ামত দান করেছেন কোরআন। কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত দয়া করে, ভালোবেসে, মহব্বত করে এই মানুষের কল্যাণের জন্য, এই মানুষের পথ প্রদর্শক হিসাবে, এই মানুষের গাইডলাইন হিসাবে, পৃথিবীর মানুষের সংবিধান হিসাবে কোরআন আল্লাহ পাক দয়া করে নাজিল করে দিলেন। কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেন আর রহমানু আল্লামাল কোরআন। আল্লাহ পাক নিজের পরিচয় দিয়ে বললেন আমি অত্যন্ত দয়া করে এই পৃথিবীর মানুষের জন্য আমি আল্লাহ কোরআন নাজিল করেছি। সুবহানাল্লাহ। আমরা দেখেছি এই কোরআনের কথা যেখানেই হতো ওই জালিম ফ্যাসিস্টের দালালেরা সেখানেই বাধা দিত। ঠিক কিনা বলেন? তারা কোরআনকে স্তব্ধ করে দেওয়ার জন্য সমস্ত ষড়যন্ত্র তারা করেছে, সমস্ত কৌশল তারা করেছে, সমস্ত অস্ত্র, সবকিছু, মেধা, বুদ্ধি, পরিকল্পনা, তাদের বাহিনী সবকিছু কোরআনের বিরুদ্ধে তারা ব্যবহার করেছে। ঠিক কিনা বলেন? কোরআনের মতো নিয়ামতকে সম্মান করে নাই, কোরআনের আইনকে বাস্তবায়ন করার কথা যারাই বলেছে তাদের উপরেই তারা নির্যাতন, নিপীড়ন চালিয়েছে। ঠিক কিনা বলেন? এই নিয়ামতকে যারা মূল্যায়ন করে নাই আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুনিয়ায় স্থায়ী ক্ষমতা তাদেরকে আল্লাহ পাক দিবেন না, আর তাদেরকে আল্লাহ পাক সম্মান দিবেন না। কোরআনকে যারা সম্মান করবে আল্লাহ পাক তাদের সম্মানকে বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ। আর কোরআনকে যারা অসম্মানী করেছে আমরা দেখেছি যুগে যুগে তারাই অসম্মানের বোঝা বহন করে জমিন থেকে বিদায় হয়েছে। ঠিক কিনা বলেন আমার ভাইজান? এরপরে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন দুনিয়ায় আল্লাহ পাক একটি পুরস্কার দান করবেন, সেটা হলো রিজিকের, উত্তম রিজিকের বন্দোবস্ত করবেন। আর 2 নম্বর যেটা আল্লাহ পাক পুরস্কার দিবেন নামাজীদের জন্য, পুরস্কার ঘোষণা করেছেন আল্লাহ পাকের হাবিব বলেছেন ওয়ায়ারফাউ আনহু আযাবাল কবর। মৃত্যু হয়ে গেল, কবরের ভিতরে কেমন থাকবে, কি অবস্থায় থাকবে কেউ জানে না। মৃত্যু হয়ে যাওয়ার পর কবরের শাস্তির ভয় সব ঈমানদারের হৃদয়ের ভিতরে আছে না নাই? কবরের শাস্তির ভয় আছে না নাই? আছে। কবরের ভিতরে কিভাবে থাকবো এই চিন্তা চেতনা ঈমানদার সব সময় পরেশান থাকে। কবরে আযাবের ভয়ে ঈমানদার এই দুনিয়ার সব অন্যায় অনাচার ছেড়ে দিয়ে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কদমে মস্তক অবনত করে দেয়। কিন্তু যারা নাকি বেঈমান, যারা নাকি আল্লাহর বিধানের ব্যাপারে পৃষ্ঠ প্রদর্শন করেছে, যারা ঈমানকে বিক্রি করে দিয়েছে, কবরের ব্যাপারে তাদের কোনো চিন্তা চেতনাই নাই। তারা মনে করে আমরা সারা জীবন এই দুনিয়ায় বেঁচে থাকবো, আমাদের আর কোনোদিন মৃত্যু হবে না, কে আমাদেরকে পরাজিত করবে, আমরা চিরকাল এই জমিনে বেঁচে থাকবো।
সম্মানিত ভাইরা আমার, বাবাজিরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, পাঁচ ওয়াক্ত নামাজ যারা জামাতের সাথে আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কবরের আযাব থেকে তাদেরকে বাঁচায়া দিবে। সুবহানাল্লাহ। কবরের আযাব থেকে আমরা কি বাঁচতে চাই? আমরা কি বাঁচতে চাই? কবরের আযাব থেকে যদি বাঁচতে চাই, তাহলে আমাদেরকে পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করতে হবে ইনশাআল্লাহ। কবর বড় ভয়ঙ্কর জায়গা। কবরে কেউ থাকবে না, কবরে কেবলমাত্র মাইয়াত থাকবেন, আর কবরে আসবেন ফেরেশতা সল জব করার জন্য, মুনকার নেকির আসবেন। এরপরে রেজাল্ট যদি ভালো হয়ে যায়, তাহলে তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার জান্নাতি ফেরেশতা, রহমতের ফেরেশতা নাজিল করে দিবেন। আর যদি রেজাল্ট খারাপ হয়ে যায়, তাহলে কবরের ভিতরে তার জন্য আযাব শুরু হয়ে যাবে। ওই কঠিন আযাব থেকে বাঁচতে হলে পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, নামাজীদের জন্য 3 নম্বর পুরস্কার হলো কিয়ামতের দিন মুসিবতের সময় মানুষ যখন হয়রান হয়ে যাবে, পেরেশান হয়ে যাবে, ওই কঠিন মুহূর্তে যখন তার আমলনামা তার কাছে পেশ করা হবে, রব্বুল আলামিনের হাবিব বলেন, নামাজি ব্যক্তির আমলনামা ডান হাতের সামনের দিক থেকে তার ডান হাতে চলে আসবে। সুবহানাল্লাহ। নামাজির আমলনামা ডান হাতে চলে আসবে। পুরস্কার যেমন দেয়, তেমনি ভাবে সম্মানের সাথে তার হাতে তার আমলনামা তুলে দেওয়া হবে। সুবহানাল্লাহ। আমলনামা যখন মিজানের পাল্লায় দেওয়া হবে, ওই কঠিন মুহূর্তটা এমন হবে, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে কথা বলছিলেন। তিনি বলেছিলেন, আম্মা জান বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের দিন মুসিবতের সময় আপনি কি আপনার স্ত্রীদের কথাও কি আপনি ভুলে যাবেন? রাসূলুল্লাহ বলেছেন, 3টি জায়গায় কোন মানুষকে স্মরণ রাখতে পারবে না। যখন নাকি তার আমলনামা মিজানের পাল্লায় দেওয়া হবে, তখন সে এমন পেরেশান থাকবে যে তার আমলনামা ডান হাতে আসে নাকি বাম হাতে আসে, এই চিন্তায় বিভোর থাকবে, কোন আপনজনের কথা তার মনে থাকবে না। কেবলমাত্র নামাজি যারা নাকি এই জমিনে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করছে, নামাজ কায়েমের চেষ্টা করেছে, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, কিয়ামতের দিন ওই কঠিন মুহূর্তে তাদের আমলনামা ডান হাতে চলে আসবে, সামনের দিক থেকে ডান হাতে পুরস্কারের মতো তার আমলনামা ডান হাতে দেওয়া হবে। সুবহানাল্লাহ। এই মহা পুরস্কার রয়েছেন নামাজীদের জন্য। 4 নম্বর যে পুরস্কারের ঘোষণা করা হয়েছে, নবীজি বলেন, ইয়ামুরু আলা সিরাতি কাল বারকিল খাতিব। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, নামাজীদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন উত্তম আরেকটি পুরস্কার রেখেছেন, সেটা হলো যেই পুল সিরাত, যার উপরে জাহান্নামীরা পুল সিরাতের উপরে উঠে পড়ে, পুল সিরাত এমন ধারালো থাকবে, তার পা কেটে সঙ্গে সঙ্গে নিচে জাহান্নামের ভিতরে পড়ে যাবে। আর যারা নাকি 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করেছে, নামাজ কায়েমের প্রচেষ্টা চালিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতি সাহায্যে বিজলির আকারে আকাশে যেমন বিজলি চমকায়, ঠিক তেমনি ভাবে পুল সিরাত পার করে নিয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? এই সুখবর কাদের জন্য? যারা নাকি 5 ওয়াক্ত নামাজ আদায় করে আর নামাজ প্রতিষ্ঠার জন্য প্রচেষ্টা চালায়। 5 নম্বর পুরস্কার হলো, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, ওয়ায়াদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব। নামাজীদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে চূড়ান্ত পুরস্কার হলো, বিনা হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে তাকে প্রবেশ করায়া দিবেন। সুবহানাল্লাহ। এর চাইতে বড় মহা খুশির খবর আর কি কিছু থাকতে পারে? পারে না। এজন্য আমাদেরকে নামাজ প্রতিষ্ঠার জন্য প্রচেষ্টা চালাতে হবে। নামাজ হচ্ছে মুসলমানের মূল হাতিয়ার, ঈমান টিকায় রাখার প্রথম হাতিয়ার হলো নামাজ। যার নামাজ নাই তার ঈমানই নাই। যার নামাজ নাই তার কি নাই? ঈমান নাই। যার নামাজ নাই সে মুসলমান দাবি করার অধিকার রাখে।
পক্ষান্তরে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, যারা নাকি ইচ্ছাকৃতভাবে নামাজকে ছেড়ে দেয়, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন তাদের জন্য দুনিয়ায় 3টা শাস্তি রয়েছে, কবরে 3টা শাস্তি রয়েছে, কিয়ামতের দিন মুসিবতের সময় 3টা শাস্তি রয়েছে। মোট 9টি শাস্তি তাদের জন্য নির্ধারণ করা রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ومن تهاونوا بالصلاة الخمس مع الجماعة عاقبه الله تعالى ب9 خصال، 3 في الدنيا و3 في القبر و3 يوم القيامة। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা নাকি 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করবে না, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় তাদের জন্য 3টি শাস্তির ব্যবস্থা করে রেখেছেন। দুনিয়ায় কয়টি শাস্তি? জোরে বলেন কয়টি? আজকে শুনে যাব এই শাস্তি আমরা গ্রহণ করতে পারবো কিনা। 1 নম্বর, ইয়ারফাউল বারাকাতা মিন কাসবিহি ওয়া রিজকিহি। 1 নম্বর শাস্তি হলো ওই ব্যক্তির রিজিক থেকে সব বরকত আল্লাহ উঠায়া নিয়ে যাবেন। রিজিকে বরকত নাই, লক্ষ লক্ষ টাকা ইনকাম করবে, কোথায় চলে যায় নিজেও জানে না। আছে না এরকম? আছে না? কোনো বরকত নাই, ফ্যামিলিতে শান্তি নাই, ঘুমাতে পারে না শান্তিতে, ফ্যামিলিতে গিয়ে ঘরের ভিতরে গিয়েও শান্তি পায় না, চাকরিতে গিয়েও শান্তি পায় না, ব্যবসায় গিয়েও শান্তি পায় না, সমাজে মানুষের সাথে কথাবার্তা বলেও শান্তি পায় না, কোথাও তার শান্তি নাই, খাবার খেয়ে শান্তি নাই, মজা নাই, স্বাদ নাই, যা রোজগার করে সব খরচ হয়ে আরো ঋণ হয়ে যায়। আছে না এরকম লোক? আছে। কোনো বরকত নাই। আমাদের কাছে এসে বলে, হুজুর এত টাকা ইনকাম করি, কোনো বরকত নাই, কোথায় চলে যায়, আরো উল্টা ঋণ হয়ে যায়। হুজুর আমাদের জন্য একটু দোয়া করে দেন। আসলে কি দোয়ায় কাজ হয়? সব জিনিস। 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে যে এই ব্যক্তি আদায় করবে না, রাসূলুল্লাহ বলেছেন তার জন্য প্রথম শাস্তি হলো দুনিয়ায় তার রিজিক থেকে আল্লাহ বরকতটি উঠায় নিয়ে যাবে। আমার ভাইজান, খুবই সংক্ষেপ। 2 নম্বর হলো ওয়ায়াজিউ সিমাল খায়রি মিন ওয়াজহিহি। যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করবে না, ওই ব্যক্তি মুসলমান হিসাবে তার চেহারার ভিতরে কোনো নূর থাকবে না। অনেক মুসলমান আছে সুন্দর দেখায়, সুন্দর সুন্দর চেহারা, তার সুন্দর দেহ, সুন্দর বডি, কিন্তু চেহারার ভিতরে কোনো সৌন্দর্য নাই, নূর নাই। অনেক মানুষ আছে 5 ওয়াক্ত নামাজ আদায় করে, লোকটা কালো, যার চেহারার ভিতরে সুন্দর নূর চমকায়, ওইটা কোনো বেনামাজি বোঝে না। যার চেহারার ভিতরে সৌন্দর্য আছে সেই যদি নামাজি হয়, আর একজন মুমিন নামাজি, সেই বুঝতে পারে, আর কেউ বুঝতে পারে না। কথা বুঝছেন? মুমিনের খবর মুমিন বুঝতে পারে, মুমিনের চেহারার দিকে তাকালে মুমিন বুঝতে পারে, নামাজির চেহারার দিকে তাকালে নামাজি বুঝতে পারে লোকটা মনে হয় নামাজি, লোকটা মনে হয় পরহেজগার। অন্য কেউ সহজে এটা বুঝতে পারে না। চেহারার ভিতরে একটা নূর চলে আসে। যারা নাকি আল্লাহর কদমে নিজের মস্তককে অবনত করে দেয়, আল্লাহর কাছে সারেন্ডার করে দেয়, জীবনের সব ক্ষেত্রে আল্লাহর সিদ্ধান্ত মেনে নেয়, আল্লাহ রাব্বুল আলামিন তার চেহারার ভিতরে, তার কলবের ভিতরে এক ধরনের নূর তৈরি করে দেন। সুবহানাল্লাহ। আর যারা নামাজ আদায় করে না, আল্লাহ পাক তার চেহারার ভিতর থেকে ওই নূরটা দূর করে দেয়। আমার ভাইজান, 3 নম্বর, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, ওয়ায়াকুনু বাগীদান ফি কুলুবিন নার। দুনিয়ায় 3 নম্বর শাস্তি হলো বেনামাজির জন্য। যেই মানুষ, যেই মুসলমান নামাজ আদায় করবে না, তার জন্য দুনিয়ায় 3 নম্বর শাস্তি হলো দুনিয়ার কোনো মানুষের সাথে তার সুসম্পর্ক থাকবে না। শত্রুতা শুধু বেড়ে যাবে, শুধু শত্রুতা বেড়ে যায়। যেখানে যায় সেখানে ঝগড়া, যেখানে যায় সেখানে তাকে মানুষ দেখতে পারে না। এরকম লোক আছে না? যেখানে যায় সেখানে অশান্তি, যেখানে যায় সেখানে অশান্তি, আর এসে বলে আমার ভাগ্যটাই ভালো না, আমার কপালটাই ভালো না। আছে না এরকম কিছু লোক?
এরকম কিছু লোক আছে দেখবেন, নামাজ আদায় করে না ঠিক মতো, খুশুর সাথে নামাজ আদায় করে না বিধায়ী তার সাথে মানুষের হৃদয়ের ভিতরে, মুমিনের হৃদয়ের ভিতরে তার প্রতি কোনো ভালোবাসাই থাকে না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বললেন, ওয়াসালাসাতিন ফিল কবরি, তিনটা শাস্তি রয়েছেন কবরের ভিতরে। যারা নাকি এই দুনিয়ায় মুসলমান দাবি করার পরেও 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করে না, তাদের জন্য কবরে রয়েছে 3টা শাস্তি। কয়টা শাস্তি? 3টা শাস্তি। একটু চা দেন, এখানে কেউ আছে? 3টা শাস্তি কবরে, 3টা শাস্তি আল্লাহ রাব্বুল আলামিন তিনি কবরে দিবেন বেনামাজিদেরকে। নবীজি বলেছেন, সুদ্দাতুন সুয়ালিম মুনকারিউ ওয়া নাকির। 1 নম্বর শাস্তি হলো, যেই ব্যক্তি বেনামাজি, নামাজ পড়ে নাই, দুনিয়ায় নিজেকে মুসলমান দাবি করেছেন, দুনিয়ায় নিজেকে বরত্ব দাবি করেছেন, নিজেকে নেতা দাবি করেছেন, নিজেকে একজন পাক্কা মুসলমান হিসেবে মানুষের সামনে উপস্থাপন করেছেন, কিন্তু বেচারা নামাজ পড়ে নাই। যদি কোনো বেনামাজিকে আপনি বলেন যে তুমি একটা বেনামাজি, ও বেনামাজি ঠিক, এরপরেও যদি আপনি তাকে বেনামাজি বলেন, ক্ষিপ্ত হয়ে যাবে। ঠিক কিনা বলেন? ক্ষিপ্ত হবে কিনা? সে কিন্তু বেনামাজি নিজেও জানে, তারপরেও ক্ষিপ্ত হবে। তার মানে সে বেনামাজি, তারপরেও নিজেকে একজন পাক্কা মুসলমান হিসাবে দাবি করে। বেনামাজি তারপরেও আল্লাহর জান্নাতে যাওয়ার আশা আকাঙ্ক্ষা মনের ভিতরে রাখে, কিন্তু আসলে ওই আশা দিয়ে কোনো কাজ হবে কি? কোনো কাজ হবে না। আমার ভাইজান, নবীজি বলেছেন, সুদ্দাতুন সুয়ালিম মুনকারিউ ওয়া নাকির। কবরের 1 নম্বর শাস্তি হলো, মুনকার নাকিরের সওয়ালের জবাব তার জবান থেকে বের হবে না। মুনকার নাকির আসবেন কবরে, এসে তাকে জিজ্ঞাসা করবে, তোমার রব কে? তাকে জিজ্ঞাসা করা হবে, তোমার রব কে? তিনি বলবেন, আমার রবকে আমি জানি না। তাকে জিজ্ঞাসা করা হবে, তোমার দিন কি? তিনি বলবেন, আমার দিন কি আমি জানি না। তাকে জিজ্ঞাসা করা হবে, তোমার নবী কে? তিনি বলবেন, আমার নবীকে আমি জানি না। নাউযুবিল্লাহ। এই জন্য কবি এই গজলের মাধ্যমে, গানের মাধ্যমে দুনিয়ার মানুষকে শিক্ষা দিয়েছেন, রবকে তোমার, দিন কি তোমার, রাসূল তোমার কে? ফেরেশতা আসিয়া যখন জিজ্ঞাসা করিবে, রবকে তোমার, দিন কি তোমার, রাসূল তোমার কে? ফেরেশতা আসিয়া যখন জিজ্ঞাসা করিবে, প্রস্তুতি নাও সেই জবাবের লাগি। নামাজ পড়ো, রোজা রাখো, জীবন গড়ো ইসলামের পর থাকি। যেথায় তোমার রাসূল বিনে বন্ধু না মিলিবে, রবকে তোমার, দিন কি তোমার, রাসূল তোমার কে? ফেরেশতা আসিয়া যখন জিজ্ঞাসা করিবে, ফেরেশতা এসে জিজ্ঞাসা করবে, তোমার রব কে? বলবে, হায় হাতালা আদ্রি, আমি জানি না। তোমার দিন কি জানি না, তোমার নবীকে জানি না। অথবা নবীজিকে দেখানো হবে, তিনি বলবেন, এই লোকটাকে আমি চিনি না। নাউযুবিল্লাহ। এই দুনিয়ায় নিজেকে মুসলমান দাবি করে 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করে না। আমার ভাইজান, শুনে রাখুন, কিয়ামতের দিন যখনই আপনি মুনকার নাকিরের এই প্রশ্নের জবাব দিতে পারবেন না, তখনই আপনার উপরে শাস্তি নেমে আসবে, আযাব নেমে আসবে। কবরের আযাবের ক্ষেত্রে সাহায্য করার মতন দুনিয়ার কেউই থাকবে না। কেউ থাকবে কি? কেউ থাকবে না। আমার ভাইজান, এই জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে।
ক্ষণস্থায়ী দুনিয়ায় বেশি দিন আমরা বেঁচে থাকতে পারবো না। আমাদের হায়াতের মালিক হচ্ছেন আল্লাহ। হায়াতের মালিক কে? জোরে বলেন কে? হায়াতের মালিক হচ্ছেন আল্লাহ। দুনিয়ার কোন শক্তিকে এই খবরটা দেন নাই কখন তার হায়াত শেষ হয়ে যাবে। এই শক্তি কারো দেন নাই। দিয়েছেন কি? কাউকে দেন নাই, কেউ জানে না। স্বয়ং বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত জানতেন না যে কখন তার হায়াত শেষ হয়ে যাবে। হায়াতের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন তিনি তার নিজের কুদরতি হাতেই রেখেছেন এই ফয়সালা, কাকে কতটুকু হায়াত দিয়েছেন। সুতরাং আমাদেরকে প্রস্তুতি গ্রহণ করতে হবে সেই অনন্তকালের জীবনের জন্য, যেই জীবনের দিকে আমরা নিজেদের ইচ্ছার বাইরে চলে যাচ্ছি। ঠিক কিনা বলেন? আমরা কি ইচ্ছা করে যাচ্ছি? কেউ কি কবরের দিকে যেতে চায়? চায় না, কিন্তু অটোমেটিকলি আমরা কবরের দিকে চলে যাচ্ছি। ঠিক কিনা? অটোমেটিকলি যাচ্ছি আমরা, কারণ ওখানে যেতেই হবে। এটা কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছে, ওখানে যেতে হবে। আবার কিয়ামতের দিন আল্লাহর সামনে সুম্মা ইলাইনা তুরজাউন, আল্লাহর সামনে আবার উপস্থিত হতে হবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেছেন, কবরে যদি সলজব যদি দিতে হয় তাহলে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করবে। 5 ওয়াক্ত নামাজ যারা আদায় করতে পারবে না তারা রবের পরিচয় বর্ণনা করতে পারবে না, তার দিন সম্পর্কে, জীবন বিধান সম্পর্কে আল্লাহর সামনে উপস্থাপন করতে পারবে না। কারণ এই দুনিয়ায় জীবন যাপন করেছে রাসূলকে নেতা না মেনে। দুনিয়ার যত হাবা যাবা মানুষ আছে যারা চুরি করে, মানুষ খুন করে, দেশের সম্পদ লুণ্ঠন করে, ভিন দেশে গিয়া বাড়ি তৈরি করে, আছে না এরকম? আছে কিনা বলেন? আছে। বিগত 54টি বছর স্বাধীনতার পর যারাই এই দেশে শাসন কায়েম করেছে সবাই, অধিকাংশ রাষ্ট্রপ্রধানেরা তাদের নজর ছিল দেশের সম্পদ লুণ্ঠন করে ভিন দেশে গিয়ে তারপরে তাদের বাড়ি গাড়ি করা। ঠিক কিনা বলেন? তারা সেটাই করেছে। দেশের জন্য, দেশের জাতির জন্য তারা তেমন কিছুই উপহার দিতে পারেনি। যাই করেছে সব মানুষকে দেখানোর জন্য করেছে, আর সুযোগ পেলেই এদেশের সম্পদকে তারা লুণ্ঠন করেছে, চুরি করেছে, স্বার্থ হাসিলের জন্য মানুষ হত্যা করেছে। এটা ছিল তাদের নেশা এবং পেশা। আর সেই নেতাদের পিছনে মুসলমান ঘুরঘুর করে ঘুরে আর বলে আমার নেতার চরিত্র ফুলের মতো চরিত্র। রাত হলে তার মানুষের উপরে তার জুলুম নির্যাতনের পরিকল্পনার ছক আসত, আর দিন হলে তারা সেটাকে বাস্তবায়ন করত। ঠিক কিনা? সেই নেতারা হচ্ছে মুসলমানদের নেতা। আর সেই মুসলমান ইন্তেকালের পরে কি করে আল্লাহ পাককে বলবে আমার দিন ইসলাম, আমার জীবন ব্যবস্থা ছিল ইসলাম? অসম্ভব। ইসলামকে বাদ দিয়ে মানুষের তৈরি করা আইন কানুন তারা বাস্তবায়ন করার লক্ষ্যে কাজ করেছে, স্লোগান দিয়েছে, সংগ্রাম করেছে, ভোট দিয়েছে, সমর্থন করেছে, অর্থ ব্যয় করেছে, সময় ব্যয় করেছে। সে কি করে বলবে আল্লাহর সামনে আল্লাহ আমার দিন ছিল ইসলাম? ইসলাম তো তার দিন ছিল না। তার জীবন ব্যবস্থা ছিল ধর্ম নিরপেক্ষতাবাদী, তার জীবন ব্যবস্থা ছিল জাতীয়তাবাদী, তার জীবন ব্যবস্থা ছিল মানুষের তৈরি করা মতবাদ। সুতরাং আমাদেরকে যদি বাঁচতে হয়, সলজবের উত্তর যদি আমাদেরকে দিতে হয়, জাহান্নামের কঠিন আযাব থেকে যদি বাঁচতে হয়, তাহলে আমাদেরকে আল্লাহর দেওয়া বিধান বাস্তবায়নের লক্ষ্যে আমাদেরকে জীবন পরিচালনা করতে হবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, বাবাজিরা আমার, এরপরে কবরে দ্বিতীয় নম্বর শাস্তি হলো আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন অযুলমাতিল কবর। দ্বিতীয় নম্বর শাস্তি হলো ওই বেনামাজির জন্য কবরটা বড় অন্ধকার হয়ে যাবে। কবর করে নূর থাকবে না, কোনো আলো থাকবে না, কবরটা বড় অন্ধকার হয়ে যাবে। কারণ হলো
এই দুনিয়ায় যখনই তিনি আজান শুনতেন, মুয়াজ্জিনের আজান শুনতেন, আহ্বান শুনতেন আল্লাহর পক্ষ থেকে, মুয়াজ্জিন যখনই তাকে আজান দিয়ে ডাকতেন নামাজের জন্য, কল্যাণের জন্য, তখনই পৃষ্ঠ প্রদর্শন করে ভিন্ন দিকে চলে যেত, মসজিদের দিকে যেত না। এই জন্য তার কবরটা বড় অন্ধকার করে দিবেন আল্লাহ রাব্বুল আলামিন। দুনিয়ায় তো মানুষ মারা গেলে আত্মীয় স্বজন আপনজনেরা কবরের উপরে বাতি জ্বালায়া রাখে, ঠিক কিনা বলেন? রাখে না? আপনাদের এই দেশে আছে এগুলো, আমাদের দেশে নেই। বাতি জ্বালায় রাখে কবরের উপরে, 2 দিন 3 দিন ধরে বাতি জ্বলতে থাকে। ওই বাতির আলো দিয়ে কবরের ভিতরে কিছুই হবে না। যতই দুনিয়ায় লাইটিং করুক আর বাতি জ্বালায় রাখুক, দিনে এবং রাতে, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলছেন, লোকটা যদি নামাজি না হয়, বেনামাজি হয়ে যদি কবরে চলে যায়, কবরটা বড় অন্ধকার হয়ে যাবে, দুনিয়ার আলোতে কোনো কাজ হবে না। আর যদি নামাজি অবস্থায় কোন মুসলমান দুনিয়ার থেকে বিদায় হতে পারে, সত্যিকার অর্থে নামাজি মুসল্লি, আপনি দুনিয়ার এই জমিনে তার কবরের উপরে বাতি জ্বালান আর না জ্বালান, আল্লাহ রাব্বুল আলামিন নামাজের কারণে তার কবরটাকে নূরে নূরান্বিত করে দিবে, আলোকিত করে দিবে। সুবহানাল্লাহ। আমার ভাইজান, এরপরে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, অকবরে ওয়াদিকুহা, 3 নম্বর কবরের শাস্তি হলো আল্লাহ রাব্বুল আলামিন তার কবরটাকে সংকীর্ণ করে দিবেন। কবরের মাটি এই দিক থেকে চাপ মারবে, ওই দিকে 70 হাত মাটির ভিতরে ঢুকে যাবেন, আবার ওই দিকে চাপ দিবেন, 70 হাত মাটির ভিতরে ঢুকে যাবে। এভাবে করে তার উপরে শাস্তির পর শাস্তি চলতে থাকবে। কবরটা বড় সংকীর্ণ হয়ে যাবে, অর্থাৎ 2 দিক থেকে বেনামাজিকে মাটি চাপ দিবে, এমন চাপ দিবে তার রুহুটা কিন্তু বের হবে না। কবরে যাওয়ার পর রুহু দেওয়ার পর রুহুটা বের হবে না, শাস্তির পর শাস্তি চলতে থাকবে। মৃত্যু মানুষের একবারই হয়ে থাকে। মৃত্যু কয়বার? একবার। পরকালে আর কোন মৃত্যু তার জন্য হবে না। এক একটা চাপ মাটির 70 হাত গভীরে চলে যাবে, আবার সেখান থেকে তাকে তোলা হবে। এই শাস্তি কি আমরা বহন করতে পারবো কি? যদি না পারি তাহলে আমাদেরকে অবশ্যই 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করতে হবে। এই নামাজের মাধ্যমে আমরা আমাদের রবকে বুঝাই দিব, আল্লাহ আমরা তোমারই গোলাম, এই মস্তককে তোমার সামনেই অবনত করে দিয়েছি, স্যালেন্ডার করেছি জীবনের সব ক্ষেত্রে তোমার কাছে, অন্য কোন শক্তির কাছে আমরা স্যালেন্ডার করি নাই। এরপরে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বিশ্ব নবী বলেন, 3 নম্বর হলো ওয়াসালাসাতি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন বেনামাজির জন্য 3টা শাস্তি রয়েছে। কয়টা শাস্তি? কিয়ামতের দিন 3টা শাস্তি। দুনিয়ায় 3টা শাস্তি বললাম, বেনামাজির জন্য কবরে 3টা শাস্তি বললাম। এরপরে কবরের ভিতরে 3টা শাস্তি হয়ে যাওয়ার পর কিয়ামতের দিন যখন আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত সংগঠিত করবেন, তখন বেনামাজির জন্য আবারও 3টা শাস্তি শুরু হয়ে যাবে। 1 নম্বর শিদ্দাতুল হিসাব। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বললেন, তার জন্য আল্লাহর পক্ষ থেকে তার জীবনের আমল নামার হিসাবটা বড় কঠিন হয়ে যাবে। হিসাব বড় কঠিন হয়ে যাবে। আর নামাজের হিসাব বড় সহজ। নামাজের হিসাব কি? সহজ। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব হবে। যার নামাজের হিসাব পরিপূর্ণ হয়ে যাবে, তার সমস্ত ঘাটিতে আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতি সাহায্যে সব হিসাবগুলো আল্লাহ পাক সহজ করে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য প্রথম হিসাব হলো নামাজ। যার নামাজ ঠিক আছে, তার সব হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি সাহায্যে তাকে পার করে দিবেন। এই জন্য আমাদেরকে নামাজের পাবন্দি করতে হবে, নামাজের ব্যাপারে যত্নশীল হতে হবে। নামাজ যদি আমরা ছেড়ে দেই, কিয়ামতের দিন হিসাবটা বড় কঠিন হয়ে যাবে। একটা নিয়ামতের হিসাব আল্লাহর সামনে আমরা উপস্থাপন করতে পারবো।
আল্লাহ যদি জিজ্ঞাসা করেন আব্দুল্লাহ রহমান এই কাজটা কেন করছো, হিসাব দাও, হিসাব দেওয়ার মতন শক্তি, ক্ষমতা, সাহস আল্লাহর সামনে পৃথিবীর কোন মানুষের থাকবে না। আল্লাহ সেদিন রাজাদিরাজ কাহ্হার শব্দ ব্যবহার করবে, গোটা হাসর ভয়ে প্রকম্পিত হতে থাকবে। নবী রাসূলরা পর্যন্ত আল্লাহর সামনে কথা বলতে সাহস পাবেন না। সেদিন কি হিসাব দিব আল্লাহর সামনে, কি জবাব দিব আল্লাহর সামনে? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেছেন ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, যারা আল্লাহর সামনে দাঁড় হওয়ার ব্যাপারে, আল্লাহর সামনে উপস্থাপন হওয়ার ব্যাপারে ভয় করে এই দুনিয়ায় জীবন যাপন করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতের কিয়ামতের দিন জান্নাতের দুটি উদ্যান আল্লাহ তাকে দান করে দিবেন। সুবহানাল্লাহ, জান্নাতের দুটি বাগান আল্লাহ পাক তাকে দান করে দিবেন। এই দুনিয়ায় আল্লাহকে ভয় করে জীবন যাপন করলে আল্লাহ পুরস্কার দান করবেন। পক্ষান্তরে যারা আল্লাহকে ভয় করে এই দুনিয়ায় জীবন যাপন করবেন না, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন তার হিসাবটা বড় কঠিন করে দিবেন। 2 নম্বর হলো আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন ওয়াশিদ্দাতুল আরকি, আল্লাহ পাক বলেন কিয়ামতের দিন তার জন্য আরেকটা শাস্তি হলো, বেনামাজির জন্য আরেকটা শাস্তি হলো, বেনামাজি কিয়ামতের দিন তার নিজের ঘামের ভিতরে হাবুডুবু খেতে থাকবে। কিভাবে হাবুডুবু খায় দেখছেন আপনারা? কিভাবে বলেন তো? বলতে পারবেন না, তবে কক্সবাজারের দিকে একটু খেয়াল করেন, কুয়াকাটার দিকে একটু খেয়াল করেন, পতেঙ্গা সমুদ্র সৈকতের দিকে একটু খেয়াল করেন। যখন তুফানগুলো আসে, কোন মানুষ যদি তখন সমুদ্রের মধ্যে থাকে, ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক সে তুফানের সাথে লড়ে যায়, নিজের শক্তিতে আর কাজ হয় না। ঠিক কিনা বলেন? তুফানের সাথে লড়ে যায়, তুফানের সাথে ভেসে যায়, নিজের শক্তিতে আর কাজ হয় না। আর যদি সাঁতার না জানে, কিভাবে হাবুডুবু খায়, হাবুডুবু খেতে খেতে এক সময় পানি খেয়ে মরে যায়। কিয়ামতের দিন নিজের ঘামের ভিতরে বেনামাজি হাবুডুবু খাবে, কিন্তু তার মৃত্যু আর হবে না। সেই ঘাম থুতি পর্যন্ত হতে পারে, নাক পর্যন্ত হতে পারে, এমনকি মাথা পর্যন্ত হতে পারে। এখানে বলা হয়েছে ঘামের ভিতরে হাবুডুবু খেতে থাকে। এই শাস্তির ব্যাপারে কি আমরা প্রস্তুত আছি? এই শাস্তিকে আমরা বহন করতে পারবো? নিশ্চয়ই পারবো না। তাহলে আমরা কোন সাহসে নামাজ ছেড়ে দিচ্ছি? কে আমাদেরকে সাহস দিল নামাজের মতন গুরুত্বপূর্ণ ইবাদত ছেড়ে দিয়ে আরামে ঘুম যায়? নামাজ ছেড়ে দিয়ে আরামে ঘুম যাচ্ছি, নামাজ ছেড়ে দিয়ে আমরা উল্টো পথের দিকে চলছি, আর আমরা নিজেদেরকে একজন পাক্কা ইমানদার হিসাবে দাবি করলাম, মুসলমান হিসাবে দাবি করলাম। মৃত্যুর পরে দুনিয়ার সব হুজুরদেরকে এনেও যদি কবরে দেওয়া হয় তারপরেও কাজ হবে না। নামাজ হচ্ছে বেহেশতের চাবি। নামাজ না পড়লে বেহেশতের দরজা খুলবে না, এটা মাথায় রাখতে হবে। সম্মানিত ভাইরা আমার, যেহেতু দুনিয়া ক্ষণস্থায়ী, সেহেতু এই দুনিয়ার লোভ লালসায় পড়ে লাভ নাই। দুনিয়ার লোভ লালসা ছেড়ে দিয়ে আল্লাহর জন্য, আল্লাহর দ্বীনের জন্য কাজ করতে হবে। আল্লাহর দ্বীনের জন্য যদি আমরা আমাদের জীবনকে উৎসর্গ করতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদেরকে কিয়ামতের দিন সাহায্য করবেন। আর আল্লাহর দ্বীনের জন্য যদি আমরা আমাদের জীবনকে উৎসর্গ করতে না পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তিনি সেদিন কোনো সাহায্যকারীর সাহায্যই গ্রহণ করবেন না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলছেন 3 নম্বর কিয়ামতের দিন 3 নম্বর শাস্তি হলো অশিদ্দাতুল উকুফি।
কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য এত বড় কঠিন অবস্থা করে দিবেন, পুলসিরতের কাছে গিয়ে দাঁড়িয়ে থাকবেন, না পারবে পুলসিরতে উঠতে, না পারবে পালায়া যেতে। বেনামাজির কত কঠিন শাস্তি, অসহায় হয়ে যাবে বেনামাজি। বেনামাজির মতন অসহায় কিয়ামতের দিন আর কেউ হবে না। পুলসিরত পার হতে পারবে না। আর নামাজি, তার অন্তরের ভিতরে যে নূর থাকবে, এই নূরের আলো আল্লাহ রাব্বুল আলামিন নূরের পাওয়ার এত বেশি বাড়ায় দিবেন, যখনই নামাজি পুলসিরতের কাছাকাছি যাবেন, পুলসিরতের কাছাকাছি যাওয়ার সাথে সাথে নামাজির অন্তরের ভিতরে, কলবের ভিতরে যে নূর থাকবে, ওই নূরের পাওয়ারে জাহান্নামের আগুনের তেজ পাওয়ার পালিয়ে যাবে, নিম্নগামী হয়ে যাবে, দুর্বল হয়ে যাবে। আল্লাহর কুদরতি সাহায্যে নামাজি ব্যক্তি আল্লাহর এই পুলসিরাত পার হয়ে বিজলি যেমন আকাশে চমকায়, সেই মুহূর্তের ভিতরে ওই পারে পার হয়ে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। আর বেনামাজি পুলসিরাতের কাছে দাঁড় হয়ে থাকে, ভয়ে পুলসিরাতে উঠতে পারবে না। যখনই উঠবে, তিনি আস্তে করে পা কেটে জাহান্নামের ভিতরে পড়তে থাকবে। কিতাবের ভিতরে এসেছে পুলসিরাতের তলদেশে জাহান্নামের আগুন ধাউ ধাউ করে আক্রমণ করার জন্য অগ্রসর হতে থাকবে। প্রিয় ভাইরা, এজন্য আমি আপনাদের প্রতি অনুরোধ করব, পরকালের উপরে মৃত্যুকে ভয় রেখে, কবরের আযাবকে ভয় রেখে, আল্লাহ রাব্বুল আলামিনের শাস্তিকে ভয় রেখে, আল্লাহর সামনে দাঁড় হওয়ার ব্যাপারে অন্তরে ভয় রেখে এই দুনিয়ায় জীবন যাপন করতে হবে। ঈমান আনার পর আল্লাহর পক্ষ থেকে প্রথম নির্দেশনা হলো নামাজ কায়েম করা। নামাজ জামাতের সাথে আদায় করতে হবে। নামাজ যদি জামাতের সাথে আদায় করি, দুনিয়ায় আছে কল্যাণ, পরকালে আছে মুক্তি। দুনিয়ায় যদি কল্যাণ পেতে চাই, নামাজের বিকল্প নাই। পরকালে যদি মুক্তি পেতে চাই, নামাজের বিকল্প নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুনিয়ার জিন্দেগিতে খুশুর সাথে নামাজ আদায় করার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।